গ্লোবাল শতগান কান ইন্টার ক্লাব ক্যারাটে 2 চ্যাম্পিয়নশিপ 2015 আয়োজিত। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। গ্লোবাল শতগান কান ইন্টার ক্লাব ক্যারাটে 2 চ্যাম্পিয়নশিপ 2015 আয়োজিত রবীন্দ্রনগর ক্যারাটে একাডেমি সমর্থিত গ্লোবাল শতগান ক্যারাটে 2 অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তৃক স্বীকৃত ক্যারাটে 2 অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাবের GSKAB সদস্য স্থান রবীন্দ্র মঞ্চ, রবীন্দ্রনগর, কলকাতা 7/18 তারিখ 23 মার্চ 2025। এটা ফার্স্ট টাইম টুর্নামেন্ট হচ্ছে। এটা সেন্সি লিন্ডা দাসের প্রচেষ্টায় ওর অর্গানাইজিংয়ে এটা হচ্ছে। আর এটা হলো ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এখানে আশেপাশে যেসব ক্লাবগুলো আমাদের আছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের কলকাতার যে দক্ষিণ কলকাতার যে বেহালা এই ব্রাঞ্চের দিকের বাচ্চারা সব এখানে আছে। তো এটা হলো ফার্স্ট টাইমই হচ্ছে এবং এটা একটা প্রাইমারি টুর্নামেন্ট যাকে ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এটা আমাদের গ্লোবাল শতগান কারাতে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডারে যে ক্লাবগুলো আছে তার মধ্যেখানে এই এলাকার যে যারা আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ কলকাতার আশেপাশে যেসব ব্রাঞ্চগুলো আমাদের আছে তাদেরকে নিয়েই সেন্সি লিন্ডা দাস এই টুর্নামেন্টে আয়োজন করেছে। থ্যাংক ইউ। তো সেন্সি লিন্ডা দাসকে আমি একটা প্রশ্ন করবো যে শুধু স্কুলের বাচ্চাদের না কোনো যে কেউ আসতে পারে? না, যে কেউ আসতে পারে এখানে, যেমন যে কোনো বয়সের ছেলেমেয়েরা আসতে পারে এখানে যারা প্র্যাকটিস করতে চায়। তো আপনাদের এখানে প্র্যাকটিস এখানে কোন কোন দিন হয়? আমাদের এখানে রবিবার একটা দিনই হয়, সেটা বিকাল 4টে থেকে 7টা। 4টে থেকে 7টা। তো কতজন স্টুডেন্ট আপনাদের এখানে আছে? আমাদের এখানে আছে প্রায় 80। মানে প্রথম কথা হলো সবটাই প্রয়োজন, কারণ গভর্নমেন্ট বা আমরা যেদিনকে বলুন তো এই যে সেলফ ডিফেন্স কথাটা না, যে আমরা সবসময় হয়তো মনে করি যে বিশেষ করে মেয়েদের না সবার দরকার, সে ছেলে কি মেয়ে নিজের ডিফেন্সে সবার দরকার। তো এটা এই যে আত্মরক্ষামূলক যে কলাকৌশলগুলো আছে, নট অনলি ক্যারাটের মতো অনেকগুলো ভাগ আছে, নানান ধরনের জুডো, কমফু, বক্সিং, কিক বক্সিং, মুয়াই থাই, উশু, আইকিডো, যত রকম মার্শাল আর্ট আছে। তো সেই সব থেকে আমরা আত্মরক্ষা পেতে পারি, শিখতে পারি। আর আমি আর কি যেটা আর কি নিজে জানি, মানে চিন্তা করি এটা, যে এই যেটা আমরা বলি যে মেয়েদের যে ছিচ্ছার করে ছেলেরা, এটা জানেন তো সমাজ বা আইন জানি না কতটা কঠোর হয়ে এটাকে নির্মূল করতে পারবে, কিন্তু এটা যদি নির্মূল করা যায় একটা প্রসেস আছে, যেটা আমার মতামত প্রসেসটা, সেটা হলো যদি যারা মা, কারণ মেয়েরা কিন্তু মা হয়, আর প্রত্যেকটা মায়ের পেট থেকে ছেলে জন্মায়, আর যদি সেই মায়ের চারিপাশে মায়ের আঁচলে ওই ছেলেটা একটা বয়স পর্যন্ত ঘুরে বেড়ায়, মা যা বলে সে শেখে। তো যদি কোনো মা দায়িত্ব নেয়, প্রত্যেকটা মা, আমাদের সমাজের প্রত্যেকটা মা দায়িত্ব নিতে হবে যে আজকের পরে আমার ছেলের দ্বারা কোনো মেয়ের মানে ডিস্টার্ব হবে না, সে আমার নিজের ছেলের বউ হোক বা পাশের বাড়ির মেয়ে হোক বা সমাজের কোনো মেয়ে, যদি মারা সেই ছেলেটাকে একটুখানি শিক্ষা দেয়, যেমন মারা শেখায় বাচ্চাদেরকে যে ভগবানের কাছে গিয়ে বা আল্লাহর কাছে গিয়ে তোমরা এই প্রার্থনা করবে, মা বলেই বাচ্চারা সেরকম করে। মা বলে শোনো, এই ঠিক সময় জল খাবে, ঠিক সময় খাবার খাবে, তাহলে মার কথাটা সেই বাচ্চাটা শোনে। যদি প্রত্যেকটা মা, সমাজের প্রত্যেকটা মা যদি একবার এই দায়িত্বটা কাঁধে নিয়ে নেয় যে আমার ছেলের দ্বারা সমাজের কোনো মেয়ের কোনো প্রবলেম হবে না, তাহলে দেখবেন এই যেটা আমরা বলছি যে ইপটিজিং আর মেয়েদের যে অত্যাচার ছেলেদের দ্বারা হয়, সেটা সমাজ থেকে আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। তো সেলফ ডিফেন্সটা তো আর সেরকম করতে হবে না, তবে হ্যাঁ কিছু টুকটাক চুরি ডাকাতির জন্য যে সেলফ ডিফেন্স করতে হবে বা ছিনতাইয়ের জন্য, সেটা খুব কম, নগণ্য দেখা যাবে। আর দেখবেন মানে একটা বড় যে রোগ, এটা কিন্তু মানে ইপটিজিং অর্থাৎ মেয়েদেরকে নির্যাতন করব, এটা কিন্তু পুরুষ আছে মানুষের কাছে কিন্তু একটা রোগ, এটা কিন্তু আমাদের সমাজে চলছে। এই রোগটা নির্মূল করতে মারা যদি দায়িত্ব নিয়ে নেয় নিজেদের কাঁধে, তাহলে এটা চলে যাবে। দেন এই যে ক্যারাটে হচ্ছে, ক্যারাটে শুধু সেলফ ডিফেন্সের জন্য না, ক্যারাটে কিন্তু স্পোর্টস, খেলা। যদি সেলফ ডিফেন্সটাকে আমরা এইভাবে দূরে ঠেলে দিই যে সবাই দেখা গেল আর কারোর প্রবলেম হচ্ছে না, প্রত্যেকটা ছেলে মেয়ে মানুষ, কারো চুরি ডাকাতি হচ্ছে না, কারোর ছিনতাই হচ্ছে না, তাহলে ক্যারাটে কী হবে? ক্যারাটে খেলা, ক্যারাটে এশিয়ান গেমসের খেলা, ক্যারাটে অলিম্পিক, যে 2020 অলিম্পিকে ক্যারাটে দেখা গেছে, আবার 2032-এর ক্যারাটে থাকছে, এবং ক্যারাটেকে প্রচুর চাকরি বাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর চাকরি দিচ্ছে ক্যারাটেকে। তো সেই সূত্রে ক্যারাটে যদি খেলা হিসেবে নেয় বাচ্চারা, তাহলে বাচ্চাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এই সাবজেক্টে। আমার ছোট বোন লিন্ডা দাস সহ যে সমস্ত খুদে ক্যারাটে যারা শিক্ষার্থী যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে,
তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে সমস্ত অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সমাজের সর্বস্তরে যে সমস্ত আমাদের যেমন এই সিস্টার ইলেকট্রিক স্কুলের প্রিন্সিপাল আছেন, তৎসহ এই অঞ্চলের বহু বিশিষ্ট মানুষজন আছে, তাদের সকলকে এই ধরনের একটা অনুষ্ঠানে এসে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ আমরা জানি আগামী দিনে যারা ভবিষ্যৎ সেই স্কুলেরা আজকের দিনে বেশিরভাগ বাচ্চাই তারা মোবাইলের মধ্যে হারিয়ে যাচ্ছে, তাদের শৈশবটাকে তারা মোবাইলে শেষ করে দিচ্ছে। তার জন্য আমরা আমাদের অভিভাবকরা অনেকাংশে দায়ী। কারণ আজকে হয়তো খেলার মাঠের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু তবু বাচ্চাদেরকে বিভিন্ন এই ছোট জায়গার মধ্যে শারীরিক দর্শন করার জন্য যে সমস্ত প্রোগ্রাম, তার মধ্যে ক্যারাটে হচ্ছে অন্যতম। শারীরিকভাবে যদি সক্ষম না হয় তাহলে সে তার যে মানসিক বিকাশ, সেই মানসিক বিকাশ কিন্তু উন্নত হয় না। কাজে শারীরিক দিক থেকে সক্ষম হতে হলে এই ধরনের শারীরিক কসরত যেখানে আছে, ক্যারাটে বলি, জুডো বলি, কুস্তি বলি, এটা বিভিন্ন নাচের অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাচের মধ্যে দিয়ে শারীরিকভাবে সক্ষম যদি হয় বাচ্চারা, তাহলে মানসিক দৃঢ়তা তারা দিতে পারবে এবং শিক্ষার জন্য যে মানসিক বিকাশের প্রয়োজন, সেই মানসিক বিকাশ হয়। আমরা জানি এই ধরনের প্রতিযোগিতায় সবাই হয়তো কোনো দ্বিতীয় হতে পারবে না, কিন্তু সবার এই যে অংশগ্রহণ এবং আন্তরিক যে চেষ্টা, আজকের দিনে হয়তো যে হাঁটছে, আগামী দিন হয়তো সে আরো ভালো করবে, আরো মঞ্চে গিয়ে আমাদের এই অঞ্চলকে সমৃদ্ধ করবে। এই অঞ্চলের বাচ্চাদেরকে তারাই হয়তো ভবিষ্যতে উৎসাহিত করবে, যারা আজকের দিনে এখান থেকে পুরস্কার পাবে এবং আরো বড় বাচ্চা তাদেরকে আমরা আশা করছি আমাদের এই অঞ্চলে যাতে আরো সুনাম ছড়িয়ে পড়ে। এবং লীলা তার পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা দেখি প্রত্যেক রোববারই এখানে তার অনুশীলন, হিন্দি অনুশীলনের মধ্যে দিয়ে এখানে বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করে। আশা রাখছি ওই প্রশিক্ষণের মধ্যে দিয়ে কিছু বাচ্চা হয়তো ভবিষ্যতে আমাদের আন্তর্জাতিক স্তরে, রাজ্য স্তরে গিয়ে তারা প্রতিষ্ঠা পাবে, এই আশা রেখে সর্বোপরি সবাইকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি হয়ে সমাজকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই মানসিক দৃঢ়তা যাতে তৈরি হয়, এই ধরনের প্রতিযোগিতা শুরু না, ধারাবাহিক অনুশীলনের মধ্যে দিয়ে আমরা আশা রাখবো আগামী দিন লিডার প্রচেষ্টায় এই ধরনের আমরা কিছু সম্পদ এই অঞ্চলের জন্য তৈরি করতে পারবো। এই বলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। এবং আমাদের এই অনুষ্ঠানে একটি স্মারক তুলে দিচ্ছেন
আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।